রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, মেজর জেনারেল রেজাই জানালেন যুক্তরাষ্ট্র এখন এক অচল অবস্থার মধ্যে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এখন অচল অবস্থার মধ্যে পড়ে গেছে। ইরাকের সাদ্দামের সরকারের আরোপিত ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মোহসেন রেজাই ইমাম খোমেনি রাদিয়াল্লাহু তাআলা ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের শহীদদের স্মরণ করে জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ও মার্কিন সেনাবাহিনী বর্তমানে সম্পূর্ণ অচল অবস্থার মধ্যে রয়েছে। এরপর জানাবো, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে আমরা প্রস্তুত, জানালেন মেজর জেনারেল আবদুল্লাহি। ইরানের খাতাম আল আনবিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহিল ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিনদের চাপিয়ে দেওয়া যুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের যে কোনো আগ্রাসনকে কঠোর হাতে দমন করা হবে। এদিকে নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করেছে ইরান, জানালো লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের মহাসচিব দক্ষিণ লেবাননের মুক্তি ও প্রতিরোধ দিবস উপলক্ষে বলেছেন, আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকা ও ইসরায়েলকে অপমানিত এবং পরাজিত করতে সক্ষম হয়েছে। এবারে জানাবো, সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে যে সিরিয়ায় বর্তমান যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে তাদেরকে এগিয়ে এসে তুরস্ক ট্রেনিং দিচ্ছে। এর ফলে ইহুদিবাদী ইসরায়েল উদ্বেগ প্রকাশ করেছে। জানা গেছে এই দখলদারেরা তারা আসলে সিরিয়ার উত্থানকে ভয় পাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, এসএসসি পরীক্ষার্থী সহ ৮ জন কারাগারে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিলের প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী হয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের মাধ্যমে আজ তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। মেজর জেনারেল রেজাই জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এখন এক অচল অবস্থার মধ্যে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এখন অচল অবস্থার মধ্যে পড়ে গেছে। ইরাকের সাদ্দাম সরকারের আরোপিত ৮ বছর পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মোহসেন রেজাই রোববার ইমাম খোমেনি রাদিয়াল্লাহু তাআলা ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের শহীদদের স্মরণ করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সেনাবাহিনী বর্তমানে সম্পূর্ণ অচল অবস্থার মধ্যে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কখনোই ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিরোধই তারা গড়ে তুলতে পারেনি। তিনি আরও জানান, এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধরাশায়ী হয়েছে। যুক্তরাষ্ট্র তাই নতুন করে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এখন ইরানের উপরে। তারা ইরানের উপর অবরোধ চাপিয়ে দিয়ে মূলত নিজেদেরই সর্বনাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নিজেদের পায়ে কুড়াল মেরেছে। তারা আসলে কোনো কিছুই অর্জন করতে পারবে না বলে জানান তিনি আরও জানান, আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা
জানিয়েছে যে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে আসলে সবাইকে আবারও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। সবাইকে একযোগে পুরো কার্যক্রমগুলো জানিয়ে দিতে চাই। আমরা মনে করি বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম জায়নবাদীরা শুরু করেছে সেগুলো প্রতিষ্ঠিত করার পেছনে আমাদের সবারই ভূমিকা রয়েছে। মুসলিম হিসেবে আমরা কখনোই জায়নবাদীদের এই সন্ত্রাসী কার্যক্রম মেনে নিতে পারি না বলে জানান তিনি, এবং তিনি আরও জানান বর্তমান সময়ে এটি আমাদের মুসলিম জাতিসত্তার পরিচয়কে তারা মুছে দিতে চেয়েছিল, কিন্তু ইরানের পাল্টা প্রতিরোধে তারা আল্লাহ পাকের অশেষ রহমতে কিছুই করতে পারেনি। তারা ভবিষ্যতেও কোনোদিন ইরানের সঙ্গে পারবে না। তারা মূলত নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। তাদের এটাই উদ্দেশ্য, এবং তারা ভবিষ্যতে বরঞ্চ নিজেরাই নিজেদের ক্ষতি করবে, এমন কথাই জানান তিনি। তাই সারা বিশ্বের বুকে যে কোনো মূল্যে জায়নবাদী সন্ত্রাসীদের এই কার্যক্রমগুলো প্রতিহত করা আমাদের অত্যন্ত নৈতিক দায়িত্ব, এবং আমরা সেটাই করছি। আমাদের প্রতিরোধেই যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। নয়া সর্বোচ্চ নেতার নেতৃত্বে আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করেছে ইরান, জানালো লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান। লেবাননের যোদ্ধাদের মহাসচিব দক্ষিণ লেবাননের মুক্তি ও প্রতিরোধ দিবস উপলক্ষে বলেছেন যে আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র আমেরিকা এবং ইসরায়েলের অপমানিত ও পরাজিত করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, নতুন নেতৃত্বের প্রধান ক্ষমতা আসার পর থেকেই জায়নবাদীদের এমনভাবে শিক্ষা দিয়েছে যে ভবিষ্যতে তারা যাতে আর কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে সেটি দেখভাল করা হচ্ছে, এবং পুরো পরিস্থিতি সবাইকে নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। সারা বিশ্ব জুড়ে যে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে সেটি একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতিতে সবাই মিলে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। ভবিষ্যতেও মুসলিমদের বিরুদ্ধে তারা আর এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। তাদের বিষ দাঁত উপড়ে ফেলা হয়েছে। পুরো মুসলিম জাতি মনে করে যে কোনো ধরনের এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পুরোপুরি রুখে দেওয়ার জন্য আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে মুসলিম বিশ্বের মধ্যে যে রাষ্ট্রগুলি রয়েছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা একমাত্র জায়নবাদীদের বিরুদ্ধে এই শক্তিশালী পদক্ষেপ গড়ে তুলেছে, এবং এই পদক্ষেপের মধ্য দিয়ে আসলে এগিয়ে যাচ্ছে সবাই। সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। ইসরায়েলের গণমাধ্যম সিরিয়ায় তুরস্কের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এটাকে ইসরায়েলের জন্য একটি বিপদ হিসেবে দেখছে। তাসনিম নিউজ এজেন্সির বরাদ্দে পাস টুডে জানিয়েছে যে হিব্রু ভাষা সংবাদ মা আরিফ এক নিবন্ধে তুরস্ক সিরিয়ায় তার প্রভাবশালী শক্তিশালী করছে এমন দাবি করেছে। দেশটির উপস্থিতিকে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। দৈনিকটির ভাষ্য মতে ওই অঞ্চলে তুরস্কের প্রভাব বাড়ছে। অন্যদিকে বাশার আল আসাদের শাসনের পতনের পর প্রথমবারের মতো নতুন সিরীয় বাহিনী আন্তর্জাতিক সামরিক কার্যক্রমে অংশ নিতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিবেদনগুলো থেকে বোঝা যায় এই পদক্ষেপের লক্ষ্য আঙ্কারার সাথে জোটকে শক্তিশালী করা, এবং এটি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে আবার উদ্বেগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সহজ করে বলতে গেলে বিষয়টি হচ্ছে বর্তমান সিরিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছেন আহমেদ আল সারা, তিনি এখন যে সেনাবাহিনী গঠন করেছেন সেই সেনাবাহিনীকে অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার জন্য তুরস্ক এগিয়ে এসেছে। তুরস্কর বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা সিরিয়ার বর্তমান সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এটা দেখে মূলত জায়নবাদী ইসরায়েলরা তাদের কপালে চিন্তার ভাঁজ, কারণ সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা তারা যদি আধুনিকায়ন করে ফেলে নিজেদেরকে, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভবিষ্যতে ইসরায়েলের জন্য থ্রেট হতে পারে। তাই এসব বিষয়গুলোকে মাথায় রেখে আবারও নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে এই জায়নবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দিতে আমরা প্রস্তুত, জানালেন মেজর জেনারেল আবদুল্লাহি। ইরানের খাতাম আল আনবিয়ার সামরিক ঘাঁটিতে কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মার্কিনদের চাপিয়ে দেয়া যুদ্ধে শহীদদের স্মরণ আয়োজিত অনুষ্ঠানে একটি বার্তা দিয়েছেন। তিনি জানান যে সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা, তিনি ইরানি জাতিকে সম্মান ও মর্যাদা এবং মহত্ব দান করেছেন, যার ফলে মানবতার আধুনিক ইতিহাসে সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত প্রিয় ইসলাম এবং বিপ্লবী শিক্ষা পতাকা তোলে চাপিয়ে দেয়া আমেরিকা ইসরায়েলের শত্রু এবং শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও রুখে দাঁড়িয়ে দেশটির অন্যতম আশ্চর্যজনক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে ধসিয়ে দিতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ভবিষ্যতে কোনোদিনও তারা ইরানের সঙ্গে আর যুদ্ধ বাঁধাতে আসবে না বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা শুরু থেকে যেভাবে কার্যক্রম চালিয়েছিল, এই কার্যক্রম আমরা একদম ধসিয়ে দিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে আমরা মূলত সারা বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আধিপত্যবাদ আমরা নস্যাৎ করে দিয়েছি। আমরা মনে করি বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা যা শুরু করেছে এটি আসলে আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। হলো সত্য যে তারা কখনো মুসলিমদের ভালো চায় না, তাই আমরা মুসলিমরা তাদেরকে এমন শিক্ষা দিয়েছি তারা আগামীতে আর কোনোদিনও এই ধরনের কোনো কার্যক্রম তারা চালাতে সাহস পাবে না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমে মাথা নত করেনি এবং ইরান হচ্ছে একটি বীরের জাতি, তারা ভবিষ্যতেও কোনোদিন এই মাথা নত করবে না। তারা এমনিভাবে যুদ্ধ এবং লড়াই অব্যাহত রাখবে যে যুদ্ধ মার্কিনীদের ঘুম হারাম করে দিয়েছে। এমন একটি যুদ্ধ আমরা চালাচ্ছি যেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা এখন আমাদের সঙ্গে কখনো পেরে উঠবে না, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে দিয়েছে বলে জানান তিনি।